আসসালামু আলাইকুম। এই রাস্তা সম্পর্কে সংক্ষিপ্ত একটু কথা বলার জন্য আসলাম আর কি। বিগত আওয়ামী লীগ সরকারের কিছু লোক এই রাস্তা আমার এই ভাই বড় ভাই তার জায়গায় জোর দখল করে এই রাস্তা করা হয়েছিল তার অনুমতি ছাড়া, এবং তার এই জায়গায় অনেক বাঁশ অনেক গাছপালা ছিল। জোর করে তারা বলাও হয়নি যে ভাই একটু গাছগুলো উঠে নিয়ে যান বা কাইটে সরান, সে কথাও বলা হয়নি। তারা ইচ্ছে মতন তার জায়গার থেকে রাস্তা করে করা হয়েছিল। আপনারা শুধু ভাবেন যে কেন রাস্তা উঠে ফেলাইলো তারা। তা আপনার জায়গা জমি যে আওয়ামী লীগ সরকার বা অমুকরা যখন আপনার জায়গা জমি এই দখল করে বা ঘেরবেড়ি দখল করে, তা কি আপনার ফেরত আনেননি? অবশ্যই আনিছেন। আর এই লোক যখন তার জায়গা ফেরত আনিছে তখন তার খুব দোষ হয়ে গেছে। আচ্ছা, আপনাকে সেটা বিবেকে যেটা বলে সেইটা। তারপরে যাই হোক, এই রাস্তা পরে সবাই দেখতেছে যে খুব একটা অসুবিধায় পড়েছে, স্কুলের স্যার বা ছাত্রছাত্রী খুব অসুবিধায় পড়েছে, যার কারণে তারে সবাই মিলে বলা হয়েছে। বলা হওয়ার পরে সে রাজি হয়েছে যে স্কুলে একটা ভালো কাজ, যার কারণে রাস্তা দিলে ভালো হয়। পরে সে আর কি রাস্তা করার জন্য অনুমতি দেয়, এবং আমরা সেই রাস্তা গ্রামবাসী মিলে সেই রাস্তা করার উদ্যোগ নিচ্ছি, এবং রাস্তা প্রায় কমপ্লিট, 2 দিন লাগবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের দোয়া করবেন। আর আমাদের এই রাস্তার কাজে খরচ বা ব্যয় করতেছে আমাদের পবন দাদার ছেলে আসাদুজ্জামান আসাদ, 3 কন্যা মৎস্য আড়ত, যিনি উনি খরচ করতেছে। ওনার জন্য স্পেশালভাবে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর আপনাদের আমি জানি অনেক ভুল আছে যে কেন রাস্তা উঠে ফেলাইছে বা কেন এই রাস্তা আবার করতেছে। যার মাল যায় তারই কষ্ট লাগে ভাই, তার কতটুকু কষ্ট লাগে তারা সেই মানুষই বোঝে। আমরা তারে পরে রাজি খুশি করে পরে সেই তো দিয়ে দিল, তাহলে কি হলো? তো জোর করে নিয়ে আসছে, রাজি খুশি করে দিলি সেটা ভালো না? আচ্ছা ঠিক আছে, ভাইয়ের জন্য দোয়া করবেন, আসাদ কার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।